নমস্কার। সময় খুবই কম, কয়েকটি কথা তুলে ধরার জন্য এলাম। প্রথমেই বলি, ভিডিওটি প্রত্যেকে শেয়ার করবেন। আমি সাধারণত বলি না, খুব ধীরে ধীরে বলবো, মন দিয়ে শুনবেন। এই তালিকা সুপ্রিম কোর্টে জমা, সেই তালিকা সুপ্রিম কোর্টে জমা দিলে আজকে আমাদের এই করুণ অবস্থা হতো না। শুধুমাত্র নিজেদের গদি বাঁচানোর জন্য আজকে যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের বলি ছড়িয়েছে। ভিডিওটা আপনারা শেয়ার করবেন। খুব পয়েন্টে, আমরা গত 16ই জুন বিধানসভা অভিযান ডেকেছিলাম, আপনারা ডেকেছিলেন। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, যোগ্য ওয়েটিং অনশনকারীদের পক্ষে প্রতাপ রানা সাহা, পঙ্কজ রায়, সুমন বিশ্বাস সহ আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করে আপনারা দেখিয়ে দিয়েছিলেন। রাজ্য বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় অনেক টালবাহানা করার পর আমাদের সাথে সাক্ষাৎ করেন এবং যিনি চিফ হুইপ সরকার পক্ষের, তিনি মাননীয় মুখ্যমন্ত্রী চিঠি গ্রহণ করেছেন, ফোন করবেন বলেছেন, এখনও ফোন করেনি। আগামী সোমবার যারা যোগ্য শিক্ষাকর্মী আছেন আপনাদের বলছি, আপনারা প্রত্যেকেই বাড়ি ছাড়ুন। একটা বাটি নিয়ে এসে ওই মেট্রো চ্যানেলের সামনে আসুন। ধর্মতলা মেট্রো চ্যানেলের সামনে আসুন। সকাল 10:30 11টার মধ্যে আসবেন। ওই লোক দেখানোর জন্য আসবেন না, 10:30 11টার মধ্যে আসবেন। কারণ ওই দিন শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, বেশি বলা যাবে না, যোগ্য শিক্ষাকর্মীদের জীবন আজ নরকে পরিণত হয়েছে। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কোথায় কিভাবে তাদের দুঃখ দুর্দশার মধ্যে কাটছে। আবার একটা বেআইনি নোটিশ বার করেছে, অবিলম্বে বেআইনি নোটিশ বাতিল করতে হবে। 22 লক্ষ ওএমআর প্রকাশ করে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রিভিউ করতে হবে। কারণ সুপ্রিম কোর্টে যে রিভিউ করা হয়েছে, একটা রিভিউয়ের কোনো ফলাফল হবে না যদি না আর্টিকেল 142, এই 42কে প্রয়োগ করে রাজ্য সরকার কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেল আর কারা পেল না, সেই তালিকা নিয়ে চলে গেলে এখনো সকল যোগ্যের চাকরি বাঁচানো সম্ভব। আমরা আজকের মাননীয় রাজ্যসভার সাংসদ এবং দীর্ঘ দিনের আইএএস অফিসার মাননীয় জহর সরকার মহোদয়ের সাথে আজকে আমরা বৈঠকে বসেছিলাম, আপনারা অনেকেই জানেন। তা সুতরাং এখনও ওএমআরের ভিত্তিতে যোগ্য অযোগ্যের তালিকা নিয়ে যদি সুপ্রিম কোর্টে 142 আর্টিকেল নিয়ে যে সুপ্রিম কোর্ট মহোদয় আমার এই হলো যোগ্য, এই হলো অযোগ্য, এই হলো আমার ওএমআর, এবং ডিপ ওয়েবে সমস্ত ওএমআরের মিরর কপি থাকে। যারা হ্যাকার হয় তারা জানেন। সুতরাং মুখ্যমন্ত্রী যদি ওনার সাঙ্গপাঙ্গ যেগুলো আছে আশেপাশে তারা যদি না জানে, আর মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের সাথে বসতে চায়, আমরা বলে দেব ডিপ হ্যাকার থিওরিটা কি, ডিপ ওয়েব কি জিনিস। আমরা সেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমরা জানিয়ে দেব ডিপ ওয়েব কি। আমরা বার করে দেব সেই ওএমআর মিরর ইমেজের কপি। সেই সময় 31,21,715টা ইস্যু হয়েছিল, পরীক্ষায় বসেছিল 23 লক্ষের কিছু কম। সমস্ত ওএমআর শিট আছে। যারা এইসব কথা বলছে তারা মিথ্যে কথা বলছে। যাই হোক, আমার যোগ্য চাকরিহারারা শিক্ষাকর্মী, যারা শিক্ষাকর্মী আছেন তাদেরকে বলবো, বাটি হাতে মেট্রো চ্যানেল, ধর্মতলা, হেয়ার স্ট্রিট থানার যেখানে ডাক্তারবাবুরা অনশন করেছিল সেইখানে আপনারা জমায়েত হবেন। হ্যাঁ, কারণ রাজ্য বিধানসভায় অধিবেশন চলছে, আন্দোলনের ঢেউ যদি সঠিক জায়গায় না দেন
কোনো কাজ হবে না, ভেবে দেখবেন। আমার বক্তব্য, আন্দোলনটাও সঠিক পথে করতে হবে। যাই হোক, এটা একটা বিষয় গেল। 2 নম্বর বিষয়, আমরা আগামী 26 তারিখ কুচবিহার রাজবাড়ী স্টেডিয়াম মাননীয় শিক্ষক শরীফুল মিয়া সহ অন্যান্য শিক্ষাকর্মী, শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মহোদয়েরা তাদের সহযোগিতায় আমরা আগামী 26শে জুন কুচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে সকাল 11টায় আপনাদের মুখোমুখি হব। আপনাদের যে কোনো প্রশ্ন এবং এই অবস্থায় কোন পথে আন্দোলনের ঢেউ তুলে এই বেআইনি নোটিশ এবং গেজেট অবিলম্বে প্রত্যাহার করার আন্দোলন এবং সুপ্রিম কোর্টে যে মামলা আছে, যে আমরা যে মামলাটা করে এসেছি বেআইনি নোটিশ, তার যে ডিফেক্ট কিওর, এগুলো তো সব আমার হাতে না, আপনারা জানেন। আর এগুলো জানেন, এগুলো আমার বলার প্রয়োজনীয়তা নেই। সেই ডিফেক্ট আশা করি আগামী সপ্তাহের যে প্রথম দিন, যেদিন সোমবার মেনশন হবে, এইটুকু কথা আমাদের অ্যাডভোকেট বলেছেন। দেখুন, সুপ্রিম কোর্টে ওই মামলা ছাড়া আর আমাদের কাছে সেই অর্থে কোনো অপশন নেই। সুতরাং রাগ করলেও দিনের শেষে ভরসা করতে হচ্ছে, আমাকেও করতে হচ্ছে। যাই হোক, এই বিষয়ে আমাদের নজর থাকবে। মামলার ডিফেক্ট কেটে মামলা যদি ওঠে, শেষ ভ্যাকেশন কোর্টে পরীক্ষা আটকালেই, এই যে বেআইনি নোটিশ আটকালে পরীক্ষা দেব কি দেব না একটা অবান্তর প্রশ্ন। 7 বছর 10 বছর করে কিসের পরীক্ষা? শরীরে এখনো রক্ত আছে ভাইয়েরা বা বন্ধুরা আমার, এখনো শরীরে রক্ত আছে, এখনো মরে যায়নি। প্রত্যেকটা দিন এদিক ওদিক ছুটে চলেছি, এখনো মরে যায়নি। আপনাদের বলছি, বিক্রি হবে না সুমন বিশ্বাসরা, এখনো মরে যায়নি। আমরা আগামী 26 তারিখ কুচবিহার যাব, কুচবিহার রাজবাড়ী স্টেডিয়াম। আশা করি আমার উত্তরবঙ্গের সহপাঠীরা, আমার যোগ্য চাকরিহারারা, দিদিরা, শিক্ষাকর্মীরা, শিক্ষকরা, আপনারা রাজবাড়ী স্টেডিয়ামে, কুচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে সকাল 11টার মধ্যে আপনারা পার্শ্ববর্তী ব্লকগুলো থেকে, সাব ডিভিশন থেকে, আশেপাশে যারা জেলা আছেন, আপনারা নিশ্চয়ই সেই 26 তারিখে আপনারা আসবেন। কারণ রাস্তার আন্দোলন আপনারা যদি ঐক্যবদ্ধ হতে পারেন, আপনাদের এখনও বলছি ভেবে দেখবেন। আমি বললেই সত্যি হয়ে যায় না, হ্যাঁ, আপনারা বিচার বিবেচনা করবেন। রাস্তার গণ আন্দোলন ছাড়া আপনাদের কাছে আর কোনো অপশন নেই। সুতরাং আমরা কুচবিহার রাজবাড়ী স্টেডিয়াম আগামী 26শে জুন আসব, সম্ভবত বৃহস্পতিবার। শরীফুল মিয়া সহ অন্যান্য যারা আমাদের উত্তরবঙ্গের চাকরিহারারা, যোগ্য চাকরিহারারা আছেন, তার যোগ্য ওয়েটিং, তাদের নাম, যোগাযোগ সমস্ত কিছু আপনাদের কাছে দিয়ে দেব। আমরা কুচবিহার রাজবাড়ী স্টেডিয়াম আগামী 26শে জুন আসছি। আপনারা যারা দক্ষিণবঙ্গের আমার সহপাঠীরা যেতে চান, আপনারা জানাবেন যথাসময়ে। দ্বিতীয় কথা, আমরা আগামী 30শে জুন বাঁকুড়া 5 বাগা মোড়ে জমায়েত, সেই জমায়েত হয়ে আমরা যাব ডিএম অফিসে, আমরা যাব শিক্ষা দপ্তরের ডেপুটেশন, সেই ডেপুটেশন দেব এবং মহা মিছিল দেখেছি বাঁকুড়ায়। সেই বাঁকুড়ার মিছিলে শিশির দা, সত্যব্রত জানা, মৌসুমী চট্টরাজ, কৈলাস বাউরি, মনোজিৎ মাইতি সহ হরিদা, চিরঞ্জিত বাবু, সুদীপ বাবু, কৃষ্ণগোপাল দা, উমাদি সহ আপনারা 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পার্শ্ববর্তী বীরভূম, প্রণবদা, বাপিদা, বর্ধমান, সুমিতাভ সরকার, অভিজিৎ ঘোষ, এই যে পার্শ্ববর্তী সংলগ্ন, আপনারা সকলেই বাঁকুড়ার সেই মহামিছিল, ঐতিহাসিক মহামিছিলকে সফল করবেন। চিরঞ্জিত দা থেকে শুরু করে আরও যারা বাঁকুড়ার সঙ্গী সাথীরা আপনারা আছেন,
সেই বাঁকুড়ার ঐতিহাসিক মহামিছিল পাঁচবাগা মোড় হয়ে আমরা মাচানতলা হয়ে আমরা ডিএম অফিস এবং শিক্ষা দপ্তরে আমরা ডেপুটেশন দেব। সুতরাং আগামী 30শে জুন সেই আন্দোলনে আপনারা সমবেত হবেন। আমরা বলেছিলাম জেলায় জেলায় আমরা জনসংযোগে বেরোব এবং আগামী বলে এই কথা দুটো রইল, আগামী 30শে জুন বাঁকুড়া পাঁচবাগা মোড় থেকে ঐতিহাসিক মহামিছিল আমরা ডিএম ডেপুটেশন মাচানতলা হয়ে এবং শিক্ষা দপ্তরে যাব। আপনারা প্রত্যেকেই নিজেরা নেতৃত্ব হয়ে এই আন্দোলনকে সার্থক করে তুলবেন। আমরা কুচবিহার যাব, আপনারা নিজেরাই নেতৃত্বে আন্দোলনকে সার্থক করে তুলবেন। এই আন্দোলন সুমন বাবুদের আন্দোলন নয় একার, সুমন বাবু একা কিচ্ছু করতে পারবে না। সুতরাং রাস্তার আন্দোলনের যে ক্ষমতা হয় সেই আন্দোলন আপনারা গড়ে তুলবেন আশা করছি। যাই হোক, আমরা বলতে চাই বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়, আমরা আশা করব তার কথার মূল্য আছে, তার কথার গুরুত্ব আছে। তিনি তার পাশে বসিয়ে চিফ হুইপ সরকার পক্ষের শ্রী নির্মল ঘোষ মহোদয়কে বলেছিলেন, আমার সামনে একজন শিক্ষক শ্রী সুমন বিশ্বাস কেঁদে ফেলছেন, এদের বিষয়টা দেখুন, বিধানসভায় প্রশ্ন তুলুন, কিভাবে এই অবস্থায় যোগ্যদের চাকরি বাঁচানো যায়। শিক্ষাকর্মী যাদের জীবন আজ সংকটে, সামান্য একটা ভাতা দেওয়ার বিষয় ছিল, যোগ্য অযোগ্য তাল গোল পিক পাকিয়ে সকলকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। হাইকোর্টে তার ফলাফল দেখেছেন। তাদের জীবন আর সংকটে, অনেকের পরিবারে উনুন জ্বলছে না, অনেকের স্বামী পাগল হয়ে গেছে, অনেকের স্বামী এরা ঘর ছেড়েছে। সেই দিদিমণিরা আমাদের ফোন করে কি দুঃখ যন্ত্রণার কথা, ব্যথার কথা জানাচ্ছেন। এই অসহায় মানুষের কথাগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী কি শুনতে পান না? আমরা তাকে সত্যের মুখোমুখি দাঁড় করাবো। সেই জন্য আমার শিক্ষাকর্মীদের বলছি, আপনারা বাটি হাতে নিয়ে আগামী সোমবার 11টার মধ্যে, টাইমটা মনে রাখবেন, ঘর বাড়ি ছাড়ুন। আগামী সোমবার 11টার মধ্যে মেট্রো চ্যানেল ধর্মতলা, মেট্রো চ্যানেল যেখানে ডাক্তারবাবুরা অনশন করেছিল, শান্তিপূর্ণভাবে, অত্যন্ত সুশৃঙ্খলভাবে, কোনো পুলিশের সাথে বিরোধ নয়, শান্তিপূর্ণভাবে আপনারা আসুন। ওখানেই আন্দোলনের বীজ তৈরি করে, গাছে জল দিয়ে, চারা তৈরি করে, মহিরুহ সৃষ্টি করে আমরা সেদিন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করেন কিনা আমরা দেখব। বিকেলবেলা আমরা এই আন্দোলনের ঢেউ আমরা যেখানে পৌঁছে দেব, ওই মন্ত্রিসভা আমরা ভেঙে দেব। তাহলে যদি যোগ্য চাকরিহারাদের চাকরি নাই, আপনার মন্ত্রিসভাও নাই, ভেঙে দেব আমরা, কথা দিলাম। আপনাদের বলেছি, যারা পশ্চিমবাংলার রাজনৈতিক দলগুলো রয়েছেন, সিপিএম, বিজেপি, তৃণমূল কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, এসইউসিআই, সবাইকে নমস্কার। এই অবস্থায়, এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা, সমস্ত রাজনৈতিক যারা আছেন, আপনাদের আমাদের পাশে থাকা উচিত, এই প্রকৃত লড়াইয়ে পাশে থাকা উচিত। যদি আপনারা না থাকেন সেটা আমাদের কাছে দুর্ভাগ্য। কিন্তু শিক্ষক মনোজ ওরাও সহ, শিক্ষক বিশাল লামা, বিধায়ক শিক্ষক বিশাল লামা, শিক্ষক মনোজ ওরাও, শিক্ষক সোমেনদা কালচিনির বিধায়ক, আপনারা তো শিক্ষক, আপনারা নিশ্চয়ই সোমবার বিধানসভায় সর্বশক্তি দিয়ে এই এসএসসির বিষয়টা আপনারা উত্থাপন করবেন। সাসপেন্ড হবেন কি আছে? শিক্ষক, যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের কণ্ঠ তুলে ধরার জন্য যদি সাসপেন্ড হতে হয়, 1000বার সাসপেন্ড হবে, আমরা বলতে চাই। সুতরাং আমরা বলতে চাই, সেই দিন বিধানসভায় যদি না ওঠে, আমরা আন্দোলন ডাকবো, সঠিক জায়গায় ডাকবো, যাতে এই গোটা মন্ত্রিসভাটাই উড়ে যায়, ফুট করে উড়ে যায় গোটা মন্ত্রিসভা। এবং যিনি ক্ষমতার দম্ভ দেখিয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি পাপ ধুয়ে ফেলার চেষ্টা করছে, তার চোর, দুর্নীতিগ্রস্ত, বাটপার, মিথ্যাবাদী রাজ্য সরকার, যে রাজ্য সরকার টালগোল পাকিয়ে যোগ্য অযোগ্যের তালিকা না দেওয়ার জন্য আজকে এই করুণ পরিণতি, আজকে যে জীবনহানি হচ্ছে, কত আমাদের চাকরিহারা তাদের
স্ত্রীরা বিধবা হয়েছে, কত লোকের নার্ভের সমস্যা, কত লোকের সুগারের সমস্যা, কত লোকের দৃষ্টি হারাইছে, তারা অর্ধেক দেখতে পান না, কত লোক অ্যাক্সিডেন্ট করে শারীরিক প্রতিবন্ধকতা হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলগুলো যদি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোয়, আমার চাকরিহারারা আপনাদের বলতে চাই, আমরা কিন্তু সেই রাজনৈতিক দলগুলোকে বলছি আপনারা আমাদের হয়ে লড়ুন, কিন্তু যদি তারা না আসে, আপনাদের বলতে চাই দলীয় রাজনীতির মুখাপেক্ষী হয়ে থেকে নয়, নিজেদের জীবন জীবিকা তাগিদে, নিজেদের জীবন জীবিকা বাঁচানোর তাগিদে আপনারাই বেরিয়ে পড়ুন, আপনারাই নেতৃত্ব হয়ে বেরিয়ে পড়ুন। আমরা বলছি, শিক্ষাকর্মীদের বলছি, শিক্ষকদের বলছি, আসুন মেট্রো চ্যানেলে আমরা পুলিশের কাছে চিঠি দিয়ে রাখবো। লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মহোদয়কে 3 তারিখে 3রা এপ্রিলের যে রায়, সেই রায়ের কপি আমি পাঠিয়েছি। যে MA ফাইল করেছে, পরীক্ষার নামে একটা মিথ্যা বুজরুকি লিখিয়ে নিয়ে এসছে সুপ্রিম কোর্ট থেকে, আমরা সেই ফাইল পাঠিয়েছি। আমরা যে বেআইনি নোটিশ এবং গেজেট প্রকাশ করেছে, সেই ফাইলে আমরা জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মাননীয় মিরাজ খালিদ মহাশয়কে পাঠিয়েছি। মিথ্যার অবকাশ হবে না। পরিশেষে বলতে চাই, অনেকটা 20 মিনিট হয়ে গেছে। রাজ্য পুলিশ প্রশাসন, আমরা আপনাদের সাথে কোনোদিন সংঘাত চাইনি। অনশনকারী সুমন বিশ্বাসরা কোনোদিন পুলিশের সাথে সংঘাত চাইনি। আমরা সেদিন বিধানসভায় শান্তিপূর্ণভাবে যেতে চেয়েছিলাম, আপনারা জানেন। অনেক টালবাহানার পর আমরা বিধানসভায় পৌঁছে গিয়েছিলাম। আমরা কিন্তু বিধানসভায় শান্তিপূর্ণভাবে যেতে চাই, তা প্রমাণ দিয়েছি। আমরা কোনো অশান্তি চাই না। আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝান, সিপি সাহেব শ্রী মনোজ বর্মা, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে বোঝান, ডিজি সাহেব রাজীব কুমার, আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝান, IAS মনোজ পন্থ, চিফ সেক্রেটারি, আপনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বোঝান। আমরা কিন্তু বলছি, আমরা যেটা বলবো আমরা সেটা করবই কিন্তু। আর এই যে ক্যাজুয়ালিটির জন্য দায়ী থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী, সুতরাং তার মেয়াদ শেষ হওয়ার আগে তার চিফ মিনিস্টারের চেয়ারটা চলে যাক। সেটা যদি তিনি না চান, তিনি যেন সোমবার আমাদের সাথে বৈঠকে বসেন। সোমবার আমাদের সাথে নেমে যাও মা নেমে যাও, এখানে নিয়ে যাও। সোমবার যেন আমাদের সাথে বৈঠকে বসেন, আমাদের সাথে যেন বৈঠকে বসেন, এটুকুই আমরা বলতে চাই। যাই হোক, রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন এনে এই সমস্যার সমাধান করতেই হবে। আর যারা এই আন্দোলনের, আর একটা কথা আমি বলতে চাই, আমাদের সিবিআইকে পার্টি করে আমরা 22 লক্ষ OMR মিররের মামলা লড়েছি। CFSL রিপোর্ট বা সিবিআই তদন্তের যদি গাফিলতি থাকে, কি আছে সিবিআই তদন্ত সম্পন্ন কি অসম্পন্ন, সুতরাং আমরা এইসব ডান দিক বাদিক এসব বুঝি না। আমরা সেই সিবিআই তদন্ত, সিবিআইকে পার্টি করে OMR মিররের মামলা লড়েছি। 2টো মামলাই একসাথে ডিফেক্ট কিওর হবে। এই OMR মিরর প্রকাশিত হলে আপনাদের বলছি, দেখবেন, আজকে শুধু বলে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন ধৈর্য ধরে, দেখবেন কি পরিস্থিতিটা হয়। প্রকাশিত হবে, ভরসা রাখুন। আমি বেশি আর গাল গল্প বলছি না। আপনারা 30 তারিখ বাঁকুড়ায় আসুন, দল বেঁধে আসুন, বন্ধুদের বলুন নিজেরা নেতৃত্ব হয়ে আসুন। আপনারা কুচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে আসুন আগামী 26শে জুন। আর আগামী সোমবার মেট্রো স্টেশন ধর্মতলা, শ্রদ্ধেয় শিক্ষাকর্মী, যাদের মুখে খাবার নেই, পরনে কাপড় নেই, বাচ্চাদের ওষুধ নেই, বাচ্চাদের যে বেবি ফুড তা নেই, কি কঠিন পরিস্থিতি। এই কঠিন পরিস্থিতির জন্য দায়ী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সোজা কথা সোজাভাবে বলতে যদি না পারেন, তাহলে ঘরে বসে থাকেন। এর জন্য দায়ী চোর রাজ্য সরকার। এর জন্য ওয়ানলি ওয়ান ম্যান দায়ী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তার নাকের ডগায় বসে মন্ত্রী পার্থ চ্যাটার্জিরা চাকরি চুরি করেছিল, মুখ্যমন্ত্রী জানে না। তার কথা ছাড়া একটা সিংহ শাবক জন্মায় না, একটা গাছের পাতা নড়ে না, সব জানে। দলের কাছে খবর ছিল, বলে না একজন বিশিষ্ট অভিনেতা কুণাল বাবু, এসব বলেছে তো। চাই এসব কথা বলে লাভ নেই, এটা প্রমাণিত। আপনাকে এই চাকরি চুরির দায় নিয়ে
রাজ্য বিধানসভা অধিবেশন ডাকুন। এখনও আপনাকে বলিনি, আপনি পদত্যাগ করুন। আগামী সোমবার আপনি যদি জরুরি অধিবেশন না ডাকেন, বিকেলবেলায় বলবো চাকরি চোর, তারপরে পদত্যাগ ইত্যাদি ইত্যাদি দেখবেন। আপনি আশা করি যে অনেক দিন আমাদের লড়াইটাকে কিছু আমাদের মধ্যে কিছু এজেন্ট ঢুকিয়ে দিয়ে অনেক দিন খেলতে পেরেছেন, আশা করি আর পারবেন না। বহরমপুরে গিয়েছিলাম, মানুষের ভিড় দেখেছেন, আমার যোগ্য চাকরিয়ারা নেমে পড়েছে। হ্যাঁ, তারা রাস্তার লড়াই আছে। আচ্ছা, এই বিষয়গুলো আছে। আমরা বহরমপুরে গিয়েছিলাম, আপনারা দেখে নিয়েছেন। সোমবারও আপনারা সেইভাবে আসুন, বেশি মাত্রায় শান্তিপ্রিয়ভাবে আপনারা জিতবেন। সঠিক জায়গায় ঘা দিতে হবে। গলায় হয়েছে ক্যান্সার, পায়ে যদি বিটেক্স মাখেন হবে হবে চাকরি চোরকে ধাক্কা দিতে হবে গণতান্ত্রিকভাবে। তার জন্য প্রস্তুতি নিয়ে আসুন। যাক, ধন্যবাদ, বেশি দীর্ঘায়িত করলাম না, রোজ বলতে বলতে অনেক বড় হয়ে যায়। উত্তরবঙ্গের শরীফুল মিয়া এবং বাঁকুড়ার শিশির গড়াই, চিরঞ্জিত বাবু, সত্যব্রত জানা, মনোজিৎ মাইতি, মৌসুমী চট্টরাজ থেকে শুরু করে আরও যারা এই ব্যবস্থাপনায় থাকবেন, সকলকে নমস্কার। আপনারা প্রত্যেকেই নেতৃত্বে আসুন। আমরা জিতব, দেখবেন। লড়াইটা সবে শুরু হলো। হ্যাঁ, নিজের চাকরি বাঁচানোর জন্য সংকল্প নিন। আর ওই যে ডিপ ওয়েব বললাম, ওগুলো যারা আইটি করা আছে না, তারা জানে ওটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ, হ্যাকিং করা। ওই ফাইলের মধ্যে কটা ওএমআর আছে, এটা ঘরে বসে হ্যাকিং করা যায়। যারা হ্যাকার তারা জানে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনার আশেপাশে যেগুলো ঘোরে, সেগুলো যদি মাথায় গোবর পড়া থাকে, গোবরেও তো ভালো গাছ হয়, ওটা একটা সার, ভালো জৈব সার। যদি সেগুলো পারফর্ম না করে, আমাদের সাথে আলোচনায় বসুন, আপনাকে দেখিয়ে দেব ওই 22 লক্ষ প্লাস ওএমআর মিরর ইমেজের কপি কোথায় কোথায় ট্যাম্পারিং হয়েছে, কোন কোন নেতার আত্মীয়ের চাকরি হয়েছে। আশা করব আপনি আমাদের কথার গুরুত্ব অনুধাবন করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী সোমবার মুখোমুখি আলোচনায় বসবেন। আগামী সোমবার বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে শিক্ষাকর্মীদের এই যে মুখের ভাত, পরনের কাপড় কেড়ে নিয়ে পরিবারে যে যন্ত্রণা সৃষ্টি করে দিয়েছেন, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে আবারও পরীক্ষার নামে আপনি যে দেউলিয়া করে দিচ্ছেন সংবিধানকে শপথ নিয়ে, আমরা কিন্তু আপনাকে ছাড়ব না মাননীয় মুখ্যমন্ত্রী। আর বিকাশ ভবনে আপনার যে কঞ্চি মিনিস্টার ব্রাত্য বসু, ওনার কাছে গিয়ে কি হবে? মানে কিচ্ছু করার ক্ষমতা নাই। ব্রাত্য বসু, শ্রীমান ব্রাত্য বসু, নামটাই ব্রাত্য। আগে একটা সময় সম্মান করতাম, যেদিন থেকে বললো ওই সুমন বিশ্বাস থাকলে আমি মিটিংয়ে বসবো না, সেই দিন থেকে আমি ভাবি একটা মিনিস্টার, হ্যাঁ আপনি মিনিস্টার হয়েছেন, হ্যাঁ একজন রাজ্যের শিক্ষক, তার সামনে সত্যের মুখোমুখি দাঁড়াতে আপনার এত ভয়? ছেড়ে দিন ওইসব। মন্ত্রী হয়েছেন, পদ আঁকড়ে বসে আছেন। হ্যাঁ, আমাদের পদ লাগে না, আমাদের পদ লাগে না। যাই হোক, ওই মন্ত্রী ব্রাত্য বসুকে দিয়ে কিচ্ছু হবে না। যদি পারুন আসল জায়গায় ঢিলটা মারুন, ঠিক আছে? আশা করি তৈরি হয়ে যে বক্তব্যগুলো রাখলাম অনুধাবন করবেন, হৃদয়ে মাখবেন, যেটা সঠিক মনে করবেন সেটা করবেন, ভুল পথে পা দেবেন না। এখনও আমাদের যা চলছে ওয়েবটা, অনেকেই ঘোলা জলে ঢুকে গিয়ে হ্যাঁ মানতে হবে। কি মানতে হবে? একমাত্র এসএসসির দাবিকে কেন্দ্র করে যদি আন্দোলনে নামেন তবেই আপনাদের সাথে নামবো, অন্য কোনো এজেন্ডা নয়।
কোনো এজেন্ডা নিয়ে রাস্তায় নামলে নামবো না, একমাত্র এসএসসিকে কেন্দ্র করে যদি নামেন তবেই নামবো। ঘোলা জলে মাছ ধরা মানুষ কিছু বোঝে না। এর মধ্যে আবার অনেকে সাম্প্রদায়িক ইস্যু বিস্যু নিয়ে নেমে পড়ছে। হিন্দু অমুকের চাকরি গেছে, এইসব 2 নম্বরই বাটপারদের থেকে সচেতন থাকতে হবে। কারা তারা? সেই 2 নম্বর বাটপার। ও একমাত্র এসএসসির চাকরি, এই যোগ্য চাকরি ফেরানোর জন্য যারা পথে নামবে তাদের সাথে আপনারা পথে নামুন, কোনো বাদ বিচার নেই। দেখুন, ডিফেক্ট কিওর হওয়া মৌসুমী মণ্ডল চৌধুরী, ডিফেক্ট কিওর হওয়ার বিষয়ে সারাদিন আপ্রাণ চেষ্টা হয়েছে, আজকে পর্যন্ত ডিফেক্ট কিওর হয়নি। বুঝতে পেরেছেন? এটা সুপ্রিম কোর্টে এখন ভ্যাকেশান, মানে সবাই টাইম মতো আসছেও না, টাইম মতো কাজও করছে না, প্রাণপাত করা হচ্ছে। হ্যাঁ, ডিফেক্ট কিওর আজকের দিনে হয়নি ম্যাডাম। হ্যাঁ, আমি সত্যের অপলাপ করতে পারবো না, আজকে কিওর হয়নি। তবে সোমবার আশা করা যায় কিওর হবে, মামলা উঠবে। পরীক্ষা ফর্ম ফিল আপ মানেই পরীক্ষা দেওয়া নয়, মাথায় রাখবেন। অনেক কথা আছে, আমি পরীক্ষা নিয়ে কিছু বলতে চাই না। বেআইনি নোটিশ আমরা বাতিল করে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, কুচবিহার 26 তারিখ যাব। হ্যাঁ, কুচবিহার যাব 26 তারিখ। শিলিগুড়ি যাব। ঠিক আছে, উত্তরগুলো দিলাম। কুচবিহার 26 তারিখ। হ্যাঁ, জায়গাটা তো বললাম। সোমবার আসবেন মেট্রো চ্যানেল কলকাতা ধর্মতলায়, আর শিলিগুড়ি বলছি, কুচবিহারে যাবেন কুচবিহার রাজবাড়ি স্টেডিয়াম, ঠিক আছে? আর হচ্ছে 30 তারিখ যাবেন হচ্ছে, হ্যাঁ 26 জুন। আর 30 তারিখ যাবেন হচ্ছে বাঁকুড়া, 5 বাগার মোড়, 5 বাগা। হ্যাঁ, যাই হোক, এগুলো বলে দিয়েছি। হ্যাঁ, দেখুন প্রসেনজিৎবাবু, 22 লক্ষ ওএমআরটা প্রকাশ করতে দিন, বাংলার বিশিষ্টজনেরা তখন বলতে শুরু করবে, হ্যাঁ এই করুন সেই করুন, কত অ্যাডভোকেট লেগে পড়বে, তখন দেখবেন হ্যাঁ এটা তো সঠিক পথ ছিল। হ্যাঁ, তা সঠিক পথ ছিল, আমি ছাড়া আর বাকিগুলো কি করলো? কোটি কোটি টাকা, তো আমার তো কিচ্ছু নাই। হ্যাঁ, আমি তো আপনাদের দয়ায় চলছি, সোজা কথা শুনুন। আমি তো আপনাদের দয়ায় চলছি। হ্যাঁ, সোমবার কলকাতার কোন জায়গায় যাব বললাম তো? মেট্রো চ্যানেল, যেখানে ডাক্তারবাবুরা অনশনে বসেছিল, শান্তিপূর্ণভাবে আসবেন। হ্যাঁ, ডিফেক্ট কিওর হলে আগামী সোমবারই মামলা লিস্টেড হবে। মৌসুমী মণ্ডল। হ্যাঁ, ঠিক আছে, লাইভে অনেক উত্তর দিলাম, আশা করি আর প্রশ্ন আর নেই। ঠিক আছে, ধন্যবাদ। বেআইনি নোটিশ, মিশ্র রবি, বেআইনি নোটিশ বাতিল হবেই। হ্যাঁ, আপনি কি 2016? যিনি বলছেন আপনাকে নমস্কার, সৌরভ খানরা আমাকে বলছে আপনি কি 2016? স্কুলে কবে শেষ ক্লাস নিয়েছেন? 2 তারিখ, 2রা জুন। আর যাইনি। চাকরি ফেরাতে হবে, মুখে লেকচার মারলে হবে না। আপনার দিদিকে গিয়ে বলুন, আপনার চাকরি চোর মমতা বন্দ্যোপাধ্যায়কে গিয়ে বলুন চাকরিটা কেন খেয়েছিল। তাকে বলুন স্কুলে কবে ক্লাস নিয়েছি, 2 তারিখ নিয়েছি, 2 তারিখ। আর যাইনি, আর যাওয়ার সময় পাইনি দাদা। আপনাদের চাকরিটা গেলে বুঝতেন, যার হারায় সেই বোঝে, ঠিক আছে? যার হারায় সেই বোঝে, আপনার পক্ষে বোঝা সম্ভব না। হারামের চাকরি হলে তো ওই রকম মুখ থেকে কথা বেরোবে, এটা হারামের চাকরি নয়। হুগলিতে যাব, জানিয়ে দেবো, ঠিক আছে? নমস্কার, ভালো থাকুন। ভিডিওটা ছড়িয়ে দিন। আগামী সোমবার মেট্রো চ্যানেল, আগামী 26 তারিখ কুচবিহার রাজবাড়ি স্টেডিয়াম, আগামী 30 তারিখ বাঁকুড়া 5 বাগা, এবং সোমবার রাজ্য বিধানসভায় অধিবেশন না হলে
সেদিন বিকালেই আন্দোলনের পথ গৃহীত হবে। নমস্কার। যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য ওয়েটিং অনশনকারীদের পক্ষ থেকে প্রতাপ রানা, পঙ্কজ রায়, রাজীব হাসদা, অর্ঘকুসুম ঘোষ সহ শ্বেতা রায়, তানিয়া চক্রবর্তী, শিশির গড়াই, শরীফুল মিয়া থেকে শুরু করে জয়শ্রী ম্যাডাম, শুভশ্রী ম্যাডাম, সত্যব্রত জানা, মনোজিৎ মাইতি থেকে শুরু করে কৃষ্ণগোপাল দা, উমা দা, বাপ্পাদিত্য সর্দার সকলের পক্ষ থেকে আমি সুমন বিশ্বাস। সঙ্গে থাকুন, সঠিক লড়াইয়ে থাকুন, রাস্তার লড়াইয়ে থাকুন, কোর্টের লড়াইয়ে থাকুন। দিনের শেষে এখনও যোগ্য চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেইটাকে আরও 100% নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসুন নিজেরা। ধন্যবাদ। শুভরাত্রি সকলকে।